ওয়ান। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের ছোট্ট একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখছেন, আমাদের স্বাস্থ্য বিষয়ক ইন্টারভিউ অনুষ্ঠানের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাদেরকে জানাচ্ছি আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে যে চেম্বারে এসেছি, এই চেম্বারটি হলো মডেল হসপিটাল মেইন বেসমেন্ট হাজীগঞ্জ, চাঁদপুরে। তো এই প্রতিষ্ঠানে বা এই চেম্বারে যিনি নিয়মিত চক্ষু চিকিৎসার জন্য সেবা দিয়ে যাচ্ছেন মানুষদেরকে, প্রতিনিয়তই মানুষের সেবায় নিয়োজিত, তিনি হলেন অভিজ্ঞ ডক্টর প্রফেসর ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা মজুমদার, যিনি সরকারি ডাক্তার ছিলেন। সুদীর্ঘ বছর মানুষকে সরকারিভাবে মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং তিনি এখন অবসরপ্রাপ্ত হয়ে এখনো মানুষের সেবায় নিয়োজিত। তো আমরা প্রফেসর ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা মজুমদার মহোদয়ের কাছ থেকে উনি যে সকল সেবা শুরু থেকে দিয়ে আসছেন এবং প্রতিনিয়তই মানুষের সেবার কাজে নিয়োজিত, তো আমরা একটা ছোট্ট একটি মানে সময় নিয়ে এবং ছোট্ট একটি বিষয়ে আমাদেরকে উপহার দিবেন, যেটা আমাদের সকলের চক্ষু সেবার জন্য সতর্কতামূলক অবলম্বন করা দরকার। তো জনাব, প্রথমে দর্শক শ্রোতাকে পরিচয় করে দিচ্ছি, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা চৌধুরী মজুমদার। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, তো জনাব, আপনার কাছ থেকে আমরা যে বিষয়টা এখানে আপনার কার্ড দেখেছি, চক্ষু বিশেষজ্ঞ, আপনি দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে, যুগ যুগ ধরে মানুষকে চক্ষু সেবা দিয়ে যাচ্ছেন। তো চক্ষু সেবার যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমাদের একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি উপহার দেন। আমি অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা মজুমদার। আমি 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সাউথ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করি। অতঃপর আমার ইন্টার্নি শেষ হওয়ার পরে সত্যিকার অর্থে আমি চিন্তা করে দেখলাম যে এই বাংলাদেশের অনেক লোক হতদরিদ্র, গরিব, তাদের চিকিৎসায় চক্ষু বিষয়ে এরা খুবই অবহেলিত এদেশের জনগোষ্ঠী। সেই সূত্র ধরেই আমার স্নাতকোত্তর MBBS এর পরে যে ডিগ্রি নিয়ে মানুষ চোখের ডাক্তারি করে, সেই ডিগ্রি আমি নিয়েছি 1997 সালে, ডিপ্লোমা ডিও। সেই ডিও পাস করার পর থেকেই আমি চক্ষু বিষয়ে যেসব রোগী আছে তাদের চিকিৎসার দায়িত্বটা গ্রহণ করি। তারই সূত্র ধরে সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলো, সাউথ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কিংবা অবশ্যই চাঁদপুর মেডিকেল কলেজে আমি আমার চিকিৎসা বিজ্ঞানে ছাত্রছাত্রীদেরকে আমি ডাক্তার হিসেবে তৈরি করার সুযোগ পাই। চক্ষু বিষয়ে অনেক ডাক্তার চলে আসছে এবং 2020 সালে আমি আমার জন্মস্থান চাঁদপুর জেলায় চাঁদপুর মেডিকেল কলেজে অধ্যাপনা দায়িত্বে এবং বিভাগীয় প্রধান হিসেবে আমি আমার বিভাগীয় প্রধান চক্ষু হিসেবে আমি আত্মনিয়োগ করি। সেখান থেকে 2022 সালের ডিসেম্বর মাসে আমি রিটায়ারমেন্টে যাই। রিটায়ারমেন্টের পরে আমার চিন্তা চেতনা ছিল যে আমার যা নিজ জেলা চাঁদপুর জেলায় আমি বাকি জীবনটুকু কাটিয়ে দেব। তারই সূত্র ধরে আমার জন্মস্থান হাজীগঞ্জ উপজেলায়, সেখানে আমি মডেল হসপিটালে যোগাযোগ করি। মডেল হসপিটাল কর্তৃপক্ষকে আমাকে একটা স্পেস দিয়ে দেয়। সেই স্পেসে আমি এই এলাকার জনগোষ্ঠীর চক্ষু বিষয়ের চিকিৎসা দেওয়ার মানসিকতা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে আসছি। এর সূত্র ধরে আমি এখানে যেটা আমার অভিজ্ঞতা আসলো যে এই এলাকার অবহেলিত জনগোষ্ঠী যারা সত্যিকার অর্থে এখানে কোয়ালিফাইড যে একটা চিকিৎসা, সেই চিকিৎসা থেকে তারা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। এখানে অনেক নন একাডেমিক লোকজন এই অবহেলিত জনগণের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে, যাহা নিতান্তই এই দেশের জনগণের জন্য শোভনীয় নহে। চিকিৎসা অপচিকিৎসা হয় চিকিৎসা সূত্রে। সেই জায়গাগুলোতে জনগণ, এই এলাকার জনগণ জানে না যে একজন অধ্যাপক তার এলাকায় এই কাজে জড়িত। তাই সূত্র ধরে আমি বর্তমানে এই উপজেলা তথা চাঁদপুর জেলার জনগোষ্ঠীর জনসচেতনামূলক আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম গ্রহণ করি। আমি মার্কেটিংয়ে লোক নিয়োগ করি, বিভিন্ন স্কুল কলেজে এরা যোগাযোগ করে
তারপরে মাইকিং এর ব্যবস্থা নিয়েছি, আরো অনেক কার্যক্রম আমাদের হাতে রয়েছে। আমি বর্তমানে স্পোর্টসে কিছুটা সময় দিয়ে মানুষজনকে আমার চক্ষু বিষয়ে ব্যাপারটা তুলে ধরি বিভিন্ন প্রোগ্রামের অতিথি হিসাবে। আমার অভিজ্ঞতা এলাকা আমি দেখেছি যে এই এলাকার যে আমার যদি 100 জন রুগী হয়, তার মধ্যে প্রায় 60-70 জন রুগী সানি পড়া রুগী, আচ্ছা আচ্ছা, চোখের প্রেশারের রুগী। জি এরা ডে বাই ডে এদের অপচিকিৎসার কারণে তারা মারাত্মক সানিতে এখন ভুগতেছে। তাদের বিশাল অনেকেরই তারা প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস যে কথাটা আছে সেই জায়গায় তারা অবহেলিত। আমি আমার কর্ম প্রচেষ্টায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এদেরকে কিভাবে তাদের দৃষ্টিটা ফিরিয়ে আনা যায়। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা মজুমদার এই চক্ষু সেবার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি এই এলাকার সহ আশপাশের সকল এলাকায় যারা সেবা দিয়ে যাচ্ছে, সেবা থেকে ব্যতিক্রম সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে এখানে বসেছেন। যে সেবাগুলো মানুষের প্রতিনিয়তই জানা প্রয়োজন, এবং যারা এই বিশেষ করে যে সানি অপারেশনের কথা বলেছেন, যে অপারেশনটা না করলে মানুষ চোখে দেখতে অসুবিধা হয়, পর্যায়ক্রমে এটা ক্ষতির দিকে যায়, চোখ নষ্টের দিকে চলে যায়। তো সেই সেবাটা উনি গুরুত্বপূর্ণ এবং মেজর একটা রেসপন্সিবিলিটি নিয়ে এই সেবা দিয়ে যাচ্ছেন। তো আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে মেহমান বা ডক্টর মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন। তো আরেকটি বিষয় মহোদয়ের কাছ থেকে জানতে চাইবো যে এখানে যে আপনি সেবা দিচ্ছেন, এতে মানুষ আপনার কাছ থেকে সেবা নিয়ে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করে? যে অন্য ডাক্তার তুলনায় যারা অন্য দিক থেকে অন্য কাছ থেকে সেবা নেওয়ার পরে আপনার কাছে এসে যখন সেবা নিয়ে উন্নতির দিকে যায়, তখন তাদের প্রতিক্রিয়াটা কেমন থাকে? অ্যাকচুয়ালি আমি 2024 সালের জানুয়ারি থেকে নিয়মিতভাবে আমি এখানে রোগী দেখে আসছি। আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে আমার ম্যাক্সিমাম রোগীগুলো রেফার্ড কেস। এলাকার যেসব রোগীগুলো অন্য জায়গায় চিকিৎসা করি, তারা চিকিৎসার যে সত্যিকার চিকিৎসা সুচিকিৎসা থেকে তারা বঞ্চিত। তারা যখন আমার কাছে আসে, আমি অনেকেরই দেখেছি তাদের চোখের দৃষ্টি ফেরানোর জায়গায় আমি অত্যন্ত সীমিত ভূমিকা পালন করতে পারছি। কেননা অপচিকিৎসা এত উপরে চলে গেছে যে যে মানুষের দৃষ্টিশক্তির একটাই নার্ভ, সেটা অপটিক নার্ভ। সেই নার্ভটা বিভিন্নভাবে প্রেশারের চোখের প্রেশারের জন্য সেই নার্ভটা শুকিয়ে যায়। তো মানুষজন যেসব রোগ এখানে চিকিৎসা করে তারা জানে না যে এদের এইটা তার চোখের প্রেশারের জন্য এই ঘটনা ঘটেছে, কিংবা তাদের কাছেও লিমিটেড উপকরণ আছে যে উপকরণের মাধ্যমে তারা এটা বুঝতে পারে যে এটা চোখের প্রেশার। তাদেরও সেই সুযোগ সুবিধা এখানে ভিতর থেকে কম। সেই সূত্র ধরে আমার যেটা অভিজ্ঞতা যে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় একমাত্র কোয়ালিফাইড ডাক্তার প্রফেসর আমি ছাড়া আর কেউ কর্মরত নেই। একটা জেলার লক্ষ লক্ষ লোকের অধিক বাস। সেই জায়গাগুলিতে আমার অভিজ্ঞতা আলোকে দেখা যাচ্ছে যে অপচিকিৎসা এলাকা পড়ে গেছে। সেখানে যেটা করা উচিত যে সরকারি হাসপাতালগুলোতে যদি কোয়ালিফাইড চিকিৎসক, চক্ষু চিকিৎসক নিয়োগ দেওয়া যায়, তাহলে রেফার্ড কেসগুলো আমাদের কাছে আসলে আমরা তাদের সুন্দরভাবে চিকিৎসা দেওয়ার সুযোগ পেতাম। তো জনগণ তথা সরকারের কাছে আমাদের যেটা চাওয়া, যদি সম্ভব হয় চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় অন্তত একজন করেও যদি চক্ষু চিকিৎসক ব্যবস্থা করা যায়, তাহলে এই এলাকার জনগণ উপকৃত হবে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়েছেন। তো উনি যে বিষয়টা বেশি গুরুত্ব দিয়েছে সেটা হলো অপটিক্যাল নার্ভ, অর্থাৎ চোখের যে মেজর যে একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো অপটিক্যাল নার্ভের প্রবলেম। সেই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে যারা এই সেবার সাথে জড়িত, তারা যদি সূচনা লক্ষণে বা শুরুতেই যদি সঠিকভাবে সেবার মানটা নিশ্চিত করার পরে, ব্যাপারটা এখানে আসার পরে, তখন পরিপূর্ণভাবে সেবার মানটা নিশ্চিত করা যায়। তো এই বিষয়টা উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা চক্ষু সেবা নেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই ভালো ডাক্তার বাছাই করব, কারণ যদি কোনো ভুল চিকিৎসা, ভুল ডাক্তারের কাছে গিয়ে যদি আমরা আমাদের মূল্যবান সম্পদ চোখকে নষ্ট করে ফেলি, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছুই নয়। তো সে কারণে আপনার চক্ষু
সচেতনতার জন্য, ভালো চক্ষুকে মানে সুস্থ রাখার জন্য আপনারা ডাক্তার বাছাই করে ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে আপনাদের সেবাগুলো নেবেন। তো আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত যে ডাক্তার আমাদেরকে সুন্দরভাবে চক্ষু সেবার বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। তো আমরা নিয়মিত এবং ধারাবাহিকভাবে চেষ্টা করবো আপনাদেরকে চক্ষু সেবার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমাদের ডাক্তার মহোদয় যদি আমাদেরকে সময় দেন তাহলে অবশ্যই আমরা আপনাদের মাঝে আবার আসবো ডাক্তার। তো আপনি যে আমাদের মাঝে আলোচনা করেছেন বা চক্ষু সেবার বিষয় উপস্থাপনা করেছেন, আলোচনা করেছি, তা আপনার কেমন লেগেছে? আপনি চান যে এরকম আরো আলোচনা হোক, মানুষ জানুক? আমি অত্যন্ত খুশি আপনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমরা যেই অ্যাক্টিভিটিস গুলো করি সেগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিচ্ছি। সেজন্য আমি এবং আমার প্রতিষ্ঠান ডক্টর মোস্তফা আই ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যা সরকার থেকে আমরা সেই নামের অনুমোদন পেয়েছি, আর এই প্রতিষ্ঠানে আপনি এসে আমাদেরকে আপনার অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করেছেন, সেজন্য আপনার কাছে আমরা ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য এবং দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা চাইবো যে আপনি মাঝে মধ্যে এরকম কিছু বিষয় ভিত্তিক, চক্ষু সেবার বিষয় ভিত্তিক আপনি আমাদেরকে জানাবেন, দর্শক শ্রোতাকে জানাবেন, উপকৃত হবে। এটা আপনিও এই সেবার মানের কারণে উত্তম কল্যাণ পাবেন এবং মানুষের কল্যাণ পাবে। তো আমরা পরবর্তী বিষয়ে এবং যে সকল বিষয় আপনাদের প্রয়োজন দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমাদের জানা প্রয়োজন, সে সকল বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো নিয়মিত এবং ধারাবাহিকভাবে আপনাদের মাঝে আসা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।